প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত। আমরা আজকে অনুশীলনী 16.1 থেকে আমরা আজকে সমস্যাগুলি সমাধান করব। ইতিপূর্বে আমরা একটা ক্লাসে এই অধ্যায়ের আমরা সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি এবং তার সাথে সাথে আমরা দুইটা সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 3 নম্বর অঙ্কটি দেখব যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এই সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইপ ব্যয় সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাইপ ব্যয় 6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এটা কিভাবে আমরা করব দেখো, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি রকম দেখো, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন এই বাহু যদি আমি এই ধরি, এটাও যদি এই ধরি, তাহলে এই দুটো বাহু হলো সমান সমান বাহু। এটা হলো এ, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ ধরা হয় আর ভূমিকে বি ধরা হয়। তাহলে আমরা প্রথমে যে এখানে প্রশ্নে বলছে পরিসীমা দিয়ে দিয়েছে, এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 6/5 তাহলে একটা ত্রিভুজের যে দুইটা বাহু আছে সমান, তাদেরকে আমরা সমান সমান বাহু ধরি আর নিচের বাহুটাকে ভূমি ধরি। তাহলে ভূমি যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু ভূমি 6/5, তাহলে আমি ভূমির দৈর্ঘ্যকে আগে ধরব। তাহলে আমরা প্রথমে লিখব, এটা হলো 3 নম্বর সমস্যা। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি বি সমান 6x মিটার। 6x মিটার। সুতরাং ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহু দৈর্ঘ্য বলা হয়েছে যে ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি 6/1 তাহলে আমরা ভূমি পেয়েছিলাম 6x, তার 6/5 মিটার। তাহলে এখানে যদি 6 আমরা কেটে দিই তাহলে হবে 5x মিটার। এখন এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে কি ধরা হয়? a ধরা হয়। দৈর্ঘ্য a সমান 5x মিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা, তাহলে আমরা ত্রিভুজটির পরিসীমা বের করব কিভাবে? ত্রিভুজটির পরিসীমা সমান, এখানে সবগুলা বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। যেমন a plus b, কারণ এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য দুইটা আছে, তাহলে a plus a আর ভূমি আছে b, তাহলে b। তাহলে এখন a এর মান 5x, b এর মান 5x, a এর মান 5x, আবার b এর মান 6x। এত মিটার সমান কত হবে? 16x মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেভাবে ধরেছি সেই ধরা অনুযায়ী আমাদের পরিসীমা বের হয়েছে 16x, কিন্তু প্রশ্নের মধ্যে পরিসীমা 16 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 16x সমান 16।
প্রশ্ন মতে 16x সমান 16 বা উভয় পক্ষকে যদি 16 দ্বারা আমরা ভাগ করি তাহলে x সমান 1 হবে। তো সুতরাং ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজটির ভূমি b সমান 16 ইনটু এখানে ভূমিকে আমরা 6x ধরছিলাম, 6 ইনটু 1 মিটার সমান 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান আমরা লিখছিলাম 5, তাহলে 5 ইনটু x, x এর জায়গায় 1 মিটার সমান পাবো 5 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা আগেই বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি b/4 √4a² - b²। তাহলে আমরা b এর মান পেয়েছি কত, 6/4 √, এখানে পেলাম 4 ইনটু a এর মান পেয়েছি 5, তাহলে 5² মাইনাস b এর মান পেয়েছি 6² বর্গ মিটার সমান হবে 6/4 5 5 25 6 25 কত 100 মাইনাস 36 এত বর্গ মিটার। তাহলে আমরা পাবো কত, 6/4 √, 100 থেকে 36 চলে গেলে 64, 64 বর্গমূল হবে 8, তাহলে 6/4 ইনটু 8 বর্গ মিটার। এখন 4 দ্বারা যদি আমরা 8 কে কাটি তাহলে হবে 2, তাহলে 6 দুগুণে কত 12 বর্গ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পাবো 12 বর্গ মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 12 বর্গ মিটার। তাহলে আমরা আবার যদি রিপিট করি, মনে করি এবিসি একটি কি, এই যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর ভূমির দৈর্ঘ্যকে আমরা কি ধরেছি 6x ধরেছি, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 6x গুণ 5/6, 6 কাটা গেলে আর থাকে 5x। তো সুতরাং ত্রিভুজটির পরিসীমা হবে সকল বাহুর যোগফল, অর্থাৎ a + a + b, এর মান 5x, a এর মান 5x, এখানে 6x, তাহলে হয়ে গেল 16x। তো প্রশ্ন মতে 16x সমান 16, তখন x সমান 1 হলো, অর্থাৎ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান 6 × 1 মিটার সমান 16 মিটার, আর 6 মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান 5 × 1 মিটার সমান 5 মিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে b/4 √4a² - b²। এখন আমরা b এর জায়গায় 6 বসালাম, আর এখানে 4, এখানে √4 * a এর জায়গায় 5²
তাহলে 5 পাঁচা 25, 4 25 100, আর বি এর জায়গায় 6 6 36, 100 থেকে যদি 36 বিয়োগ করি 8 64 হয়, 64 বর্গমূল 8, 4 দ্বারা 8 কে যদি আমরা কাটি 2, তাহলে 6 দুগুণী 12 বর্গমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12 বর্গমিটার। এবার আসো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা হলো 4 নাম্বার অঙ্ক। তাহলে প্রথমে আমরা যেহেতু এটি একটি ত্রিভুজ, তাহলে ত্রিভুজটির এখানে বাহুর দৈর্ঘ্য দুইটি দেওয়া আছে, তাহলে আমরা প্রথম বাহুর দৈর্ঘ্যকে এ ধরব, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যকে বি ধরব। তাহলে আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান 25 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান 27 সেন্টিমিটার, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান, যেহেতু এখানে 84 দেওয়া আছে, পরিসীমা থেকে আমরা এই দুইটা বাহুর যোগফলকে কি করব? বিয়োগ করে দেব। তখন 84 মাইনাস 52 এত মিটার হবে, মিটার না সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার লিখবে। তাহলে 84 থেকে 52 চলে গেলে 2 3 32 সেন্টিমিটার। তাহলে এটা হলো সি। তাহলে আমরা আগে বলেছিলাম যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং তার পরিসীমা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে তার সূত্র বসাবো কি? √s * s - a * s - b * s - c। এখানে s বলতে অর্ধ পরিসীমা বুঝিয়েছে। যেহেতু আমাদের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, 2s = 84, তাহলে সুতরাং s = হবে 84/2 সেন্টিমিটার সমান 42 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে এই জিনিসটা যদি বসাই দিই, 42 * 42 - a এর মান হলো 25, এখানে 42 - b এর মান হলো 27, এখানে 42 - c এর মান যদি 32 লিখি, এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে এটার ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা এটা বাসায় চর্চা করবে। এবার আসো 5 নম্বর অঙ্কটা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাকে যেহেতু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে a ধরব। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে a ধরব। তাহলে তোমরা এটা লেখো। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে এটা হলো 5 নাম্বার। মনে করি সমবাহু ত্রিভুজটি প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান 1 মিটার। সুতরাং ত্রিভুজটি ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বলেছি আগেই যে এটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² বর্গমিটার। এখন
ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখবে যে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে 2 মিটার করে বাড়ালে এর পরিবর্তিত ক্ষেত্রফল দাঁড়ায় √3/4 a + 2 হোল স্কয়ার বর্গমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখানে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a² বর্গমিটার। এটা আমরা সূত্রে পেয়েছি। এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার করে বেড়ে দিই তাহলে a এর সাথে 2 যোগ করলে a + 2, তখন বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে a + 2। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে? √3/4 a + 2 হোল স্কয়ার। কারণ যখনই যে বাহু হবে সেই বাহুর উপর বর্গ দিতে হবে। তাহলে ক্ষেত্রফল এখন এটা হলো, পূর্বের ক্ষেত্রফল ছিল এটা, বর্তমান ক্ষেত্রফল হলো এটা বাহু বাড়ানোর কারণে। তাহলে উভয় ক্ষেত্রফলের পার্থক্য কিন্তু এখানে দিয়ে দিছি। বলছে যে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এই কথার অর্থ হলো দ্বিতীয় ক্ষেত্রফল এবং প্রথম ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a² = 6√3। এখন আমরা উভয় পক্ষকে √3 দ্বারা আমরা ভাগ করে দেব, তাহলে হয়ে যাবে a + 2 হোল স্কয়ার বাই 4 মাইনাস a²/4 = 6। পাশে লিখে দিবে উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে। তাহলে √3 দ্বারা যদি আমরা ভাগ করি, √3 চলে যায় 1 এর সাথে আমরা এটা গুণ করি, উপরে বসে দেব আর 4 নিচে লিখব। এখানে √3 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে a² কে গুণ করে উপরে বসে দেব, নিচে 4 থাকবে। আর এখানে √3 দ্বারা ভাগ করলে √3 কাটা যায় আর থাকে 6। এখন আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা গুণ করা মানে 4 উপরে লেখা, 4 কাটা যাবে আর থাকবে a + 2 হোল স্কয়ার মাইনাস এখানেও 4 কাটা যাবে আর থাকবে a² = 4/24। পাশে লিখবে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে। তাহলে আমরা এটাকে সূত্র লিখব, a + b হোল স্কয়ার সূত্র a² প্লাস 2a 2 * a * 2 মানে 4a প্লাস b² মানে 4 মাইনাস a² = 24। এখন আমরা a² কেটে দিলাম, তাহলে আর থাকলো 4a আর 4 টাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে বা 4a = 20। এখন উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি a = 5। সুতরাং ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার না মিটার ছিল, তাহলে এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মিটার। এখন আমাকে বলছে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 6 নম্বরে আসি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এটা হলো 6 নাম্বার। একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার। তাহলে 6 নাম্বার লিখে দেওয়া আছে ত্রিভুজটি প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান, প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান 26 মিটার, আর ত্রিভুজটির দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান 28 মিটার। এখন দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন ত্রিভুজটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। সুতরাং ধরি ত্রিভুজটির বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা সমান কোণ থিটা। সুতরাং ত্রিভুজটি ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি ক্ষেত্রফল লিখছিলাম? হাফ AB sin থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব হাফ AB sin থিটা লিখব। তাহলে সমান হাফ ইনটু এই জায়গায় হবে 26 আর বি এর জায়গায় হবে 28 sin থিটা লিখব। তাহলে 2 দিয়ে 26 কে কাটলে 13, তাহলে 8 13 104 হাতে কত 10, 13 দুগুণে 26, 26 এর 10 এ 36, এত sin থিটা পেয়েছি। তাহলে আমাদের হিসেবে আমরা পেয়েছি এত sin থিটা বর্গ মিটার। তাহলে এখানে লিখব বর্গ মিটার, এখানেও বর্গ মিটার লিখব। কিন্তু প্রশ্নে দিয়েছে যে 184, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে (364 sin থিটা = 184) বা sin থিটা সমান আমরা কি লিখতে পারি? 184/364, বা sin থিটা সমান আমরা লিখতে পারি 182। এখন যদি আমরা 182 কে 182 দিয়ে ভাগ করি 1 হয়, আর 182 দ্বারা 364 কে ভাগ করলে 2 হয়, কারণ 2 দুগুণে 4, 18 দুগুণে 36। তাহলে আমরা sin থিটা সমান হাফ পেলাম। তাহলে এখন বলতো দেখি sin কত ডিগ্রির মান হাফ। আমরা ত্রিকোণমিতির যে মানগুলো জানি, সেখানে sin 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আমরা হাফের পরিবর্তে sin 30 ডিগ্রি বসালাম। সুতরাং থিটা = 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় সমাধান
থিটা ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই অঙ্কটা আবার আমি বলি যে ত্রিভুজটির দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 26 মিটার আর একটা হলো 28 মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে 182। আমরা এর আগে সূত্রেই বলেছিলাম যে কোনো ত্রিভুজের দুইটি বাহু যদি দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি নির্ণয় করতে হয় এবং তাদের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাবো হাফ এ বি সাইন থিটা। সেই জন্য আমরা এখানে হাফ এ বি সাইন থিটা এই সূত্রটা প্রয়োগ করেছি, কারণ এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান 26 মিটার আর বি সমান 28 মিটার, অর্থাৎ একটা বাহুকে এ ধরেছি আর একটা বাহু বি ধরেছি। এ এর মান 26 মিটার দিয়েছে প্রশ্নে আর বি এর মান 28 মিটার দিয়েছে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তা আমরা কোণকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি। এখন থিটার মানটা আমরা অর্থাৎ কোণকে আমরা থিটা ধরেছি আর তাদের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছি 182। তা আমাদের হিসাবে এটার ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা, সেখানে মান বসানোর কারণে সেখানে হলো 384 থিটা হবে। তাহলে আমরা 384 সাইন থিটা পেয়েছি, আর সেই ক্ষেত্রে সাইন থিটা সমান আমরা প্রশ্ন মতে লিখে দেব 384 সাইন থিটা সমান 182, যেহেতু প্রশ্নে এর ক্ষেত্রফল 182 দেওয়া আছে। সুতরাং সাইন থিটা সমান 182 বাই 360 বা সাইন থিটা সমান হাফ বা সাইন থিটা সমান সাইন 3 ডিগ্রি, অতএব থিটা সমান 3 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই।